যেহেতু ডায়েটে আছি সেজন্য ফেসবুক আর ইউটিউব সারাক্ষণ স্ক্রল করতে থাকি যদি কোনো হেলদি রেসিপি কোনো হেলদি কিছু পাওয়া যায়। তো আজকে ওরকম একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে কাঁচা পেঁপের সালাদ, যেটা থাই পাপায়া সুইট অ্যান্ড সাওয়ার সালাড আর কি বলে, থাই সালাদ। তো আজকে সেটাই করব। তো পেঁপে ছিল একটুখানি, আমার ঘরে প্রায়ই পেঁপে আনা হয়। পেঁপে কিন্তু অনেক উপকারী একটা সবজি আসলে, বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা তাদের জন্য তো খুবই উপকারী। আমার ছেলের অনেক সমস্যা ছিল আগে, তো সেই কারণে আসলে পেঁপেটা একটু বেশি খাওয়া হয়। 4 ভাগের 1 ভাগ নিয়েছি, সাথে কিছু গাজর নিয়েছি, তারপরে হচ্ছে নিব শসা নিব, তারপর টমেটো, পেঁয়াজ, মানে সালাদের মধ্যে যা যা প্রয়োজন হয় তাই নিব। তো একটা গ্রেটারের সাহায্যে আমি এটাকে ভালো করে গ্রেট করে নিব। গ্রেটারের যে বড় পোর্শনটা আছে ওটা দিয়ে আমি গ্রেট করে নিব। প্রথমে পেঁপেটা গ্রেট করে নিয়েছি, কারণ পেঁপে একটু কিন্তু শক্ত টাইপের, পেঁপে আর গাজর, সেজন্য গ্রেটার দিয়ে গ্রেট করলে সবচেয়ে ভালো হয়। তো আমি এখানে অর্ধেকটার মতো গাজর দিয়েছি। গাজরটা যেহেতু অনেকটাই বড় ছিল। তারপর একটা ছোট সাইজের শসা নিয়েছি, শসাটাও আমি গ্রেট করে দিয়েছি। শসাটা অবশ্য পড়লে নিলেও চলে, তা অথবা ছুরি দিয়ে। তো আমি যেহেতু গ্রেটার দিয়ে গ্রেট করছি সেজন্য সব কিছু গ্রেটই করে নিচ্ছি আর কি। তারপরে হচ্ছে সব কিছু নিয়ে পেঁয়াজ আর টমেটোগুলো কেটে নিব। পেঁয়াজ আর টমেটোটা একটু একদম মিহি মিহি করে কাটতে হবে, কারণ যেহেতু আমরা পেঁপে আর গাজর গ্রেটার দিয়ে মিহি করে কেটেছি, এই জন্য টমেটো পেঁয়াজও একদম মিহি করে কাটবো। আমার ইদানিং আসলে ছুরি দিয়ে কাজ করতে করতে দা দিয়ে কাজ করাটা একদম কেমন জানি হয়ে গেছে। এখন হচ্ছে এই সালাদের ড্রেসিংটা তৈরি করা, সেজন্য আমি কিছু এখানে কাজু বাদাম নিয়েছি। মূলত এটা করা হয় চীনা বাদাম দিয়ে, তো আমার কাছে চীনা বাদাম ছিল না, তাই আমি কিছু কাজু বাদাম নিয়েছি একটা লাল মরিচ, 1 কোয়া রসুন, তারপরে হচ্ছে 1 চামচ সয়া সস, 1 টেবিল চামচ তেঁতুলের সস না থাকলে চিনি আর তেঁতুলের মার দেওয়া যাবে। আর হচ্ছে ধনে পাতার যে ডাঁটগুলো হয় ওই ডাঁটগুলো দিয়েছি, বিট লবণ দিয়েছি। এটা এরকম আধ ভাঙা করে একটা সসের মতো রেডি করে নিয়ে তারপরে হচ্ছে এটা আমি সালাদের উপরে দিয়ে খুব ভালো করে মেখে নেব। প্রথমে চামচ দিয়ে মাখতে গেছিলাম, তো পরে ভাবলাম না, সালাদ যেহেতু হাতে একটু ভালো করে মেখে নেই। তো এখানে কিন্তু অবশ্যই লেবু দিবেন, লেবু আর সসটা সব কিছু একসাথে দিলে এটার ফ্লেভারটা খুবই সুন্দর আসে। এখানে ধনেপাতার কোনো প্রয়োজন নাই, কারণ যেহেতু ধনেপাতার ডাঁটগুলো আমরা দিয়েছি, এতে কিন্তু ধনেপাতার কাজ হয়ে গেছে। এই তো এখন আমাদের সালাদ রেডি। ইফতারের টেবিলে এটা আমি সার্ভ করেছি। ভাজা পোড়া তো আমি খাই না, তো সেজন্য আমি হচ্ছে সালাদ, কিছু ফ্রুটস আর ডিম আমার খাওয়া। তো সালাদটা দেখতে অনেকটা সুন্দর হয়েছে, কালারফুল। তো এখন টেস্ট করা পালা। আমি এই সালাদ প্রথমবার বানিয়েছি, টেস্ট করে দেখব কেমন হয়েছে। আসলে খুবই মজার হয়েছে, ঘ্রাণটা সবচেয়ে ভালো হয়েছে, অসাধারণ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।